أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الحمد لله যাবতীয় প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তে শোভা পায় যে মহান রব্বুল আলামিন আজকে জিলহজ্জা মাসের প্রথম জুমায় আমাদেরকে তার ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে জিলহজ মাসের 2 তারিখ আমাদের হিসাব মতে গত জুমাতে আপনারা যারা উপস্থিত ছিলেন আপনারা শুনেছেন কোরআন এবং হাদিসে জিলহজ মাসের কত গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই মাসের প্রথম 10 দিনের
কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই মাসে প্রথম 10 দিন যে কোনো আমল করা বছরের অন্য যে কোনো সময় আমল করার চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনারা গত জুমাতে সেই হাদিসখানা শুনেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে জিহাদের ময়দানে থাকাও কি এই মাসে আমল করার চাইতে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের 10 দিন, প্রথম 10 দিন আমল করা জিহাদের ময়দানে থাকার চাইতেও বেশি ফজিলতপূর্ণ। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, এই মাসের অন্যতম আরেকটি গুরুত্বের ফজিলতের কারণ হলো, এই মাসে ইসলামের অন্যতম একটি প্রধান স্তম্ভ হজ। এই হজ পালন করা হয় এই জিলহজ মাসেই। আর হজের অন্যান্য ইবাদতের তুলনায় হজের গুরুত্ব কেন? দেখেন, কোরআনুল কারীমে আমরা যে সমস্ত ইবাদতগুলি করি, যেমন সালাত আদায় করি, সিয়াম পালন করি, দান সাদাকা করি, এই সমস্ত ইবাদতগুলির নামে কোরআনুল কারীমে কোনো নির্দিষ্ট সূরা নাই। আপনি কোরআনে কোনো সূরা পাবেন না সূরাতুস সালাত, সূরাতুস সিয়াম, সূরাতুস সাদাকা পাবেন না। কিন্তু কোরআনুল কারীমে আপনি সূরা হজ পাবেন। কোরআনে আছে সূরা হজ। এই হজ্জের নামে সূরা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ নামক এই ইবাদতটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর নামে কোরআনে সূরা আছে। আর সেই ইবাদত পালন করা হয় এই জিলহজ মাসে। শুধু হজই নয়, পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ আমল করা হয়, যা সম্পর্কে আমরা গত জুমায় কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের মাঝে খুতবা প্রদান করেছি। আজকের জুমার খুতবায় আমরা জিলহজ মাসের অন্যতম আরেকটি ইবাদত, জিলহজ মাসের সালাত তো আদায় করবই, নফল সিয়াম পারলে তো রাখবই, আর না পারলেও অন্তত আরাফার দিনের সিয়াম তো রাখবই। পাশাপাশি জিকির, আল্লাহর জিকির অধিক হারে বেশি বেশি পরিমাণে করব। সম্ভব, যাদের পক্ষে সম্ভব তারা হজে যাব, হজ পালন করব। এবং যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর দানকৃত আর্থিক সম্বল থেকে অথবা আমাদের কাছে যাদের চতুষ্পদ জন্তু আছে, গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, এগুলি যাদের আছে বা কেনার সামর্থ্য আছে, আমরা এগুলি কিনে আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করব। সেই কোরবানি নিয়ে আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব। তো প্রথমে কোরবানির ইবাদতটার একটু পরিচয় বলে দেই। আমরা কোরবানি করি। কোরবানি শব্দটি কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে, এটা কোরবান শব্দটা ব্যবহার হয়েছে, আরবি শব্দ হলো কোরবান। কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। যেহেতু কোরবানির মাধ্যমে বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয় এবং আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জন করে, রেজামন্দি হাসিল করে, এজন্য এটাকে বলা হয় কোরবানি। আর এটার আরেকটা নাম হলো, আমরা বলি কোরবানির যন্ত্রকে বলা হয় উদহিয়া। উদহিয়া শব্দটা এসেছে আদহা শব্দ থেকে। আদহা শব্দের অর্থ হলো
পূর্বাঞ্চ দুপুরের আগ মুহূর্তে যে সময়টা, আমরা অনেকে বলি না সালাতুদ দোহা, সালাতুদ দোহা মানে সূর্য উঠলে পরে, সূর্য ওঠার পরে জোহরের আগে, জোহরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে যে সময়টা, এই পূর্বাঞ্চের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সময়ের কসমও করেছেন ওয়াদ-দোহা বলে। এই দোহা শব্দ থেকেই উদহিয়া শব্দটা এসেছে। উদহিয়া বলা হয় কুরবানির পশুকে। যেহেতু এই কুরবানির পশুটা জবাই করা হয় এই পূর্বাঞ্চের সময়টা থেকে নিয়ে, মানে সময় এলো কুরবানির পশু জবাই করার সময়, মানে ঈদুল আজহার দিনে সকালবেলা আপনি যখন 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ঈদের সালাত আদায় করবেন, সালাত আদায় করার পর থেকেই কুরবানি শুরু, কুরবানির সময় শুরু। আর এটার উত্তম সময়টা হচ্ছে ওই যে আদহারের সময়, আদহার সময়, কুরবানির সময়। এজন্য এটাকে বলা হয় উদহিয়া। কুরবানির পশুকে উদহিয়া বলা হয়েছে। আর এটা মূলত কুরবান শব্দ থেকে কুরবানি শব্দটা এসেছে। তো এর মাধ্যমে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। প্রিয় হাজিরিন, কুরবানি একটি প্রাচীন ইবাদত। কুরবানি কোনো নতুন ইবাদত না, প্রাচীন এবং অতি প্রাচীন। মানুষের ইতিহাস যেখান থেকে শুরু, কুরবানির ইতিহাস সেখান থেকে শুরু। কুরবানি মানুষ আজকে করে না, আজকে থেকে করে না, হাজার হাজার বছর পূর্ব থেকে, লক্ষ লক্ষ বছর পূর্ব থেকে এই পৃথিবীতে যখন মানুষ এসেছে, মানুষ আগমন করার পর থেকেই আল্লাহর জন্য পৃথিবীর মানুষ কুরবানি করেছে, যেটার প্রমাণ আমরা কোরআনুল কারীমে জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলাম। প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। তার কারণ কি? কারণ হলো আমি আমার বান্দাদেরকে, তোমাদেরকে যে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু তোমাদের উপকারের জন্য, তোমাদের ভক্ষণের জন্য তোমাদেরকে দিয়েছি, তোমাদের গৃহপালিত যে পশু তোমাদেরকে দিয়েছি, সেগুলির উপর তোমরা আমার নাম স্মরণ করবে, মানে আল্লাহর নামে সেগুলিকে উৎসর্গ করবে, কুরবানি করবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। এই বিধান আমি প্রত্যেক যুগে রেখেছি। কোরআনুল কারীমের অত্র আয়াত প্রমাণ করে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন, প্রত্যেক শরীয়তে কুরবানির বিধান ছিল, সবাই কুরবানি করেছে। তবে তাদের কুরবানির নিয়ম কানুন পদ্ধতি কেমন ছিল সেটা সম্পর্কে আমাদের যতটুকু আল্লাহ জানিয়েছেন আমরা ততটুকু জানি, এর বাহিরে কিছু জানি না। যেমন আমরা কিভাবে কুরবানি করব, কোন ধরনের পশু কুরবানি করব, পশুর বয়স কেমন হবে, কখন কুরবানি করলে কুরবানি হবে, কখন কুরবানি করলে কুরবানি হবে না, তারপরে কুরবানির আগে পরে আমাদের কি করণীয়, কুরবানির মধ্যে আমাদের নিয়ত কেমন থাকবে, সব কিছু যেমন আমাদের শরীয়তে বর্ণিত হয়েছে, কুরবানির সুন্নাহ পদ্ধতি বর্ণিত হয়েছে। অন্যান্য শরীয়তে কুরবানির বিধান ছিল বটে, তবে সে সমস্ত শরীয়তে কুরবানি তারা কিভাবে করেছেন, তাদের পশুর বয়স কতটুকু সীমাবদ্ধ ছিল, তারা মাংস কয় ভাগে ভাগ করছেন, তারপরে তারা কখন কুরবানি করেছেন, সেগুলো নিয়ম কানুন সম্পর্কে আমাদের জানা নাই। তবে আমরা ইতিহাস জানি, কুরবানির ইতিহাস প্রাচীন, এবং সর্বপ্রথম এই পৃথিবীতে কুরবানি করেছেন আমাদের পিতা আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল, যাদের নাম আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় হাবিল কাবিল দুইজনের কুরবানির ঘটনাটি বর্ণনা করেছেন, কোরআনে এটি বর্ণিত হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে আমার নবী, তুমি আদমের দুই পুত্রের ঘটনা তাদের কাছে সত্য সত্যভাবে বলে দাও। তাদের তারা দুইজনে আমার জন্য কুরবানি পেশ করলো। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে একজনের কুরবানি গৃহীত হলো, কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনেরটা কবুল হইল না। এবং যার কুরবানি কবুল হইল না সে রাগান্বিত হয়ে বলল, ক্বালা লাআকতুলান্নাক, সে বলল অপরজনকে লক্ষ্য করে, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব। তখন যাকে হত্যা করতে চেয়েছিল সে সবিনয়ে তাকে বলল যে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমাকে কেন হত্যা করবে? তোমার নিয়াতি তো ঠিক নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পরহেজগার মুত্তাকি বান্দা ছাড়া কারো কাছ থেকে কুরবানি কবুল করেন না। এই কথা বলল। কিন্তু সত্যি সত্যি আদমের এক সন্তান আরেক সন্তানকে হত্যা করে ফেললো। ছোট জন বড় জনকে হত্যা করে ফেললো। ঘটনাটি ছিল, এটি পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি। ইব্রাহিম, জানালাগুলো খুলে দাও। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি। ঘটনাটি ছিল এই, আদম আলাইহিস সালাম এর সময়, যেহেতু পৃথিবীতে তখন জনসংখ্যা ছিল খুব কম, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এবং তাদের দুই চারজন সন্তান। তো এই সন্তান যখন এই বংশবৃদ্ধির জন্য বা জনসংখ্যা বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইজন করে সন্তান দান করতেন, এক জোড়া করে সন্তান দান করতেন। তো একজন হয়তো ছেলে আর একজন হয়তো মেয়ে। আর এই দুইজন সন্তান যারা একত্রে জন্মগ্রহণ করত তাদেরকে সহোদর ভাবা হতো, এবং পরে যারা জন্মগ্রহণ করত তাদেরকে সহোদর ভাবা হতো। সহোদর ভাই বোন উভয়ের মধ্যে তো বিবাহ শাদী এটা পূর্ব থেকে হারাম ছিল, এখনো যেরকম হারাম পূর্বেও হারাম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার শরীয়তে এই বিধান দিয়েছেন। তো নিয়ম ছিল যে তারা যখন যৌবন প্রাপ্ত হইতো বা বিবাহের উপযুক্ত হইতো, তখন নবী আদম আলাইহিস সালাম তাদের মধ্যে বিয়ে শাদী দিয়ে দিতেন, এবং তাদের যারা একত্রে জন্মগ্রহণ করেছে তাদেরকে সহোদর ধরা হইতো। এবং বড় জনের সঙ্গে বড় মেয়ের সঙ্গে ছোট ছেলে, ছোট মেয়ের সঙ্গে বড় ছেলে, এইভাবে তখন বিয়ে হতো। ঘটনাক্রমে দুই ছেলে হাবিল এবং কাবিল এবং হাবিল, এই দুইজন যখন জন্মগ্রহণ করেছেন তাদের দুইজনের সঙ্গে দুইজন কন্যা সন্তানও তার জন্মগ্রহণ করেছে। কিন্তু একজন দেখতে ছিল অতীব সুন্দরী, আর একজন দেখতে ছিল একটু কালো। তো ছোট ভাই কাবিল বলতেছে যে, আমার সঙ্গে যে বোনের জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব, মানে কালোটাকে সে বিয়ে করবে না। আদম আলাইহিস সালামের কাছে ফয়সালার জন্য তারা গিয়েছে। আদম আলাইহিস সালাম তাদেরকে ফয়সালা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পেয়ে তিনি তাদেরকে ফয়সালা দিয়েছেন যে তোমরা দুইজনে কুরবানি করবে, আল্লাহর জন্য কুরবানি করবে। তোমাদের যার কুরবানি গ্রহণযোগ্য হবে, যার কুরবানি কবুল করা হবে, সেই তোমাদের মধ্যে সুন্দরী বোন লিউজাকে বিবাহ করবে। তো দুই ভাই কুরবানি করলো। ওই যে বললাম আগেকার নবীদের কুরবানি কেমন ছিল সেটার পদ্ধতি আমাদের জানা নাই। তারা কি আসলে পশু কুরবানি করছেন না তারা অন্য কিছু কুরবানি করছেন ওইরকম আমরা কিছু জানি না। তবে হাবিল কাবিলের ঘটনায় যে ঘটনাটি বর্ণিত হয়েছে, এখানে বলা হচ্ছে যে হাবিল এবং কাবিল, একজন সে কৃষি কাজ করত, আরেকজন পশু লালন পালন করত।
হাবিল যে বড়জন, সে পশু লালন পালন করত এবং তার লালিত পালিত পশুগুলির মধ্য থেকে রুষ্টপুষ্ট এবং সুন্দর একটি পশু সে কোরবানি করার জন্য নিয়ত করলো। এবং কাবিল সে কৃষি কাজ করত, সে তার কৃষি কাজ করে যে ফসল ফলিয়েছে সেই ফসল থেকে কিছু অনুৎকৃষ্ট, ভালো না ফসল, ভালো না এইরকম কিছু ফসল সে কোরবানি করলো এবং যথাসময়ে তারা একসঙ্গে একটি নির্দিষ্ট জায়গায় তাদের উভয়ের কোরবানিকে রেখে আসলো। তখনকার সময়ে নিয়ম ছিল যার কোরবানিটা কবুল করা হবে তার কোরবানি এক ধরনের আগুন এসে তার কোরবানিকে ভস্মীভূত করে দিত, মানে একেবারে পুড়িয়ে দিত। এতেই বোঝা যেত যে এর কোরবানি কবুল হয়েছে। যথারীতি হাবিল এবং কাবিল দুইজনই যার যার পেশা থেকে কোরবানি পেশ করেছে। এর মধ্যে হাবিলের সেই পশুটি আকাশ থেকে ফেরেশতারা কেউ কেউ বলেন যে এই পশুটিকে উঠিয়ে নেওয়া হয়েছে, কেউ কেউ বলে যে এটা ভস্মীভূত হয়ে গেছে। তো আর কাবিল যে কোরবানিগুলি পেশ করেছিল কিছু ফসল, সেই ফসলগুলি ওইভাবে পড়ে রইল, সেগুলি আকাশ থেকে কোনো প্রকারের আগুন এসে নষ্ট করলো না। তার মানে বোঝা যাচ্ছে তার কোরবানি কবুল হইল না। এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদমের দুই পুত্র কোরবানি পেশ করলো, একজনের কোরবানি গ্রহণ করা হলো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনেরটা কবুল করা হইল না। তখন কাবিল ছোট ভাই রাগান্বিত হয়ে হাবিলকে লক্ষ্য করে বলল যে ক্বালা লা আক্তুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। মানে আমি যেহেতু লিউজাকে পাবো না, সুন্দরী বোনটিকে যখন আমি পাবো না, সেহেতু তোমারও হইতে দিব না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এইরকম ক্রোধের বশবর্তী হয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে সত্যি সত্যি তার বড় ভাইকে হত্যা করে ফেললো, নাউযুবিল্লাহ বলল, এবং সে হত্যাও করে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে আদমের দুই পুত্র, তার মধ্যে একজন কাবিল। এবং এই পৃথিবীতে এখনো এবং ইতিপূর্বে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়েছে, অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের গুনাহের একটি অংশ কাবিলের আমলনামায় যাবে। এর কারণ হইল সেই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা করা এটার উদ্বোধন করছে। মানে এটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো একটা মন্দ কাজের উদ্বোধন করে বা শুরু করে, তাহলে সেই কাজটা তার দেখা দেখি বা তার কাছ থেকে শিখে, তার কাছ থেকে জেনে যত মানুষ সেই কাজটা করবে, যত মানুষ সেই কাজে লিপ্ত হবে, যত মানুষ পাপাচার করবে, পাপ করবে, প্রত্যেকটি পাপের একটি অংশ যে ব্যক্তির দ্বারা এই কাজটি উদ্বোধন হয়েছে সেই ব্যক্তির আমলনামায় যাবে, নাউযুবিল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ভাবে কেউ যদি একটা ভালো কাজ করে, একটা সৎ কাজ করে, এই ভালো কাজটা, সৎ কাজটা তার দেখা দেখিয়ে পৃথিবীতে যত মানুষ করবে, প্রত্যেকটি মানুষের আমলের একটি অংশ তার আমলনামাতেও যাবে। উভয়টার একই পরিণতি। তো সত্যি সত্যি কাবিল তার বড় ভাই হাবিলকে হত্যা করে ফেললো। এটা ছিল কুরবানির প্রথম ইতিহাস, পৃথিবীর প্রথম ইতিহাস। দ্বিতীয় ইতিহাস যেটা আমরা কোরআনের মাধ্যমেই জেনেছি, গত জুমা সম্ভবত তার আগের জুমাতে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক ধরনের হুকুম পেয়ে স্বপ্নের মাধ্যমে দেখে তাকে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটা দুইজন গিয়েছেন, একজন কোরবানি করবেন আর একজন কোরবানি হবেন। সন্তানও দৃঢ়, বাবাও দৃঢ়। এ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ইব্রাহিমকে বললেন যে হে ইব্রাহিম, তোমার কোরবানি করা লাগবে না, বরং তোমার জন্য এটা ছিল ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা তোমার জন্য বিশাল এক পরীক্ষা। তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এই পরীক্ষায় তুমি পাশ করেছো। সেই ঘটনা আমরা গত জুমার আগের জুমায় সম্ভবত আলোচনা করেছি। এটা ছিল কোরআনের মাধ্যমে জানা দ্বিতীয় কোরবানির
ইতিহাস। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তো পুত্রকে জবাই করলেনই না, বরং অফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন এক মহান কুরবানির মাধ্যমে আমি সন্তানটাকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই মহান কুরবানিটা ছিল কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই যে হাবিল যেই কুরবানিটা পেশ করেছিল, এই কুরবানির পশুটাকেই জান্নাতের মধ্যে লালন পালন করা হয়েছে এবং এই পশুটাকেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছিলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম এই পশুটা এনে দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই জবাই করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন। আবার কেউ কেউ অন্য কথাও বলেন যে না, এই পশুটি জান্নাতের মধ্যে 40 বছর জান্নাতের মধ্যে বেরিয়েছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তাকে কুরবানি করার জন্য এই পশুটা পাঠিয়েছেন। আর এই পশু যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের পরিবর্তে পশু যে জবাই করেছেন, এটার প্রমাণ দীর্ঘদিন কাবা শরীফের মধ্যে ছিল। কাবা শরীফের মধ্যে এই পশুটার চামড়া ছিল, দীর্ঘদিন পর্যন্ত ছিল, বছরকে বছর সেখানে ভিতরে এটা ছিল। তো যাই হোক, এটা ছিল কুরবানির দ্বিতীয় ইতিহাস। এই দুইটা কুরবানির ইতিহাস সংক্রান্ত আমরা জানি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। তার মানে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সময় নয়, শুধু আদম আলাইহিস সালামের সময় নয়, এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী শরীয়ত পেয়েছেন, প্রত্যেক নবীর শরীয়তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান রেখেছেন। সুবহানাল্লাহ। এটা একটা মহান বিধান। কুরবানি হলো একটি আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত। সালাত, আমরা যে নামাজ আদায় করি, সালাত পড়ি, আমাদের সালাত হলো আমাদের শারীরিক ইবাদত। শরীর দিয়ে আমরা ইবাদত করি, শারীরিক ইবাদত হইল সালাত, নামাজ। আর আমাদের আর্থিক ইবাদত হইল, শারীরিক এবং আর্থিক দুই ইবাদত হইল হজ। আর কুরবানি হইল সম্পূর্ণ আর্থিক ইবাদত। কোনোটার চেয়ে কোনোটার গুরুত্ব কম নয়। কোরবানির হুকুম কি? ইমামদের মধ্যে এই ব্যাপারে মতানৈক্য আছে, তবে শক্তিশালী মত হইল কোরবানি ওয়াজিব। ইমাম আবু হানিফা, ইমাম লাইস, ইমাম ইউসুফ সহ অনেকেই হানাফি মাযহাব মতে কোরবানি করা ওয়াজিব, এবং হাম্বলি এবং শাফিঈ এই দুই মাযহাবে কোরবানি করা সুন্নাত মুআক্কাদা। তবে তারাও বলেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি পরিত্যাগ করা এটা মাকরুহ হবে, কোরবানি পরিত্যাগ করা যাবে না কোনোভাবেই। আর অধিকাংশ ইমাম, অধিকাংশ আলেম তারা কোরবানিকে তারা ওয়াজিব বলেছেন। যারা ওয়াজিব বলেছেন এবং যারা সুন্নাত বলেছেন তাদের দলিলগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি, কোরবানি যারা ওয়াজিব বলেছেন তারা দলিল পেশ করেন কোরআনুল কারীমের সূরা কাউসার থেকে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে একটা ওয়াদা করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো একটা ঝর্ণা। এই ঝর্ণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঝর্ণার মালিকানা দেওয়া হবে কিয়ামতের দিন। তিনি তার উম্মতদেরকে এই ঝর্ণা থেকে পানি পান করাবেন, পিপাসার্ত উম্মতদেরকে। এবং হাদিসে বলা হচ্ছে, যে ব্যক্তি কাউসার থেকে একবার পানি পান করবে, কিয়ামতের মাঠটা তো হবে 50,000 বছরের, হিসাব নিকাশের সময়টা হবে 50,000 বছরের। সেই 50,000 বছর সময়ের মধ্যে একবার যে ব্যক্তি কাউসারের পানি পান করবে তার আর পানি পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। তাহলে এটার মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হবেন। এবার আমি আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী কাজেই আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং ওয়ানহার এবং নাহার করুন, কুরবানি করুন। এই যে সাল্লি ওয়ানহার, আপনি সালাত আদায় করুন এবং নাহার করুন, এই দুইটা হুকুম একসাথে আনা হয়েছে। আর আল্লাহর হুকুম, আল্লাহর সমস্ত হুকুমই হচ্ছে ওয়াজিব। এটা থেকেই তারা দলিল দেন, কোরআনের এই দলিল থেকে, যে কোরবানি করা এটা হচ্ছে ওয়াজিব। যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদের দলিলটা অধিক মজবুত এবং শক্তিশালী। তাদের আরো দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ
10 বছর মদিনায় তিনি ছিলেন। এই 10 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরও কোরবানি পরিত্যাগ করেন নাই। প্রত্যেক বছর তিনি কোরবানি করছেন, সুসময়ে অসময়ে সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরে তিনি কোরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন বলে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, কখনো তিনি কোনো বছরই ত্যাগ করেন নাই। হাদিসের মধ্যে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين املحين ذبحهما بيده। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা বড় বড় শিংওয়ালা দীর্ঘ দেহ বড় এবং সাদা কালো দুইটা দুম্বা আনা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিজ হাতে জবাই করলেন। আরো অনেক বর্ণনা এসেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 10 বছরের মধ্যে কখনো পরিত্যাগ করেন নাই, কখনো এটা ছাড়েন নাই, তাহলে তার এটা আমলি সুন্নাত, পাশাপাশি তার বারবার অধিকবার করার কারণে এটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। তিনি শুধু দৈহিকভাবে এটা পালন করেছেন তাই নয়, বরং তিনি মৌখিকভাবেও ঘোষণা দিয়েছেন, মৌখিকভাবে পালন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আল্লাহ নবী বলছেন যে হে লোক সকল, তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি এটা প্রদান করতে হবে, তোমাদেরকে দিতে হবে। প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। এখন পরিবারের সদস্য 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক বা 100 জন হোক, একটা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা মৌখিক নির্দেশ। তাহলে তিনি বাস্তবায়ন করেছেন, তিনি নিজে কোরবানি করেছেন, আবার তিনি নিজে কোরবানি করেছেন, দুইটা করে কোরবানি করছেন। একটা তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আরেকটা করছেন উম্মতের যারা কোরবানি করতে পারে না তাদের জন্য তিনি কোরবানি করছেন। সুবহানাল্লাহ। যারা উম্মতের কোরবানি করতে পারেন, এটা থেকে আরেকটা বিধান বের হয়, মৃত মানুষের জন্য কোরবানির বিধান, সেটা আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করছেন আর তার উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি করছেন, এবং 10 বছর তিনি কোনো বছরই কোরবানি পরিত্যাগ করেননি। তাহলে তার কাজের দিক দিয়ে, তার আমলিভাবে এটা প্রমাণিত, এবং তার মৌখিকভাবেও তিনি যেহেতু বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রতি বছর তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি দিতে হবে। এই দলিলগুলো থেকে তারা প্রমাণ দেন, দলিল দেন যে কোরবানি করাটা ওয়াজিব, এবং তাদের দলিলটাই শক্তিশালী, মজবুত। আর যারা কোরবানি সুন্নাতের ব্যাপারে বলেন তাদেরও দলিল আছে। তাদের দলিল হলো আল্লাহর নবীর সেই হাদিস, যেখানে গত জুমাতে যে হাদিসটা বলছিলাম, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জি, আল্লাহর নবী বলছেন যখন তোমরা জিলহজ্জের চাঁদ দেখবে, ওয়া আরাদা আন ইউদাহিয়া, যদি তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করে, তাহলে ফালিয়ুমসিক আশআরিহা ওয়া আগফারিহা, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এখানে আরাদা ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং সে যদি কুরবানির ইরাদা করে মানে নিয়ত করে, ইচ্ছা করে, তাহলে এখানে ঐচ্ছিক বিষয়টা, ঐচ্ছিকভাবে তারা এটা থেকে দলিল নিচ্ছেন যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐচ্ছিক করে দিয়েছেন। কেউ যদি কোরবানির জিলহজ্জের চাঁদ দেখে এবং কোরবানির নিয়াত রাখে, নিয়াত করে, ইচ্ছা পোষণ করে, তাহলে ঐচ্ছিক করা হয়েছে বিষয়টাকে। এখান থেকে তারা দলিল দেন এটা ঐচ্ছিক, কিন্তু এটা মজবুত দলিল নয়, শক্তিশালী দলিল নয়, বরং শক্তিশালী দলিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির নির্দেশ করেছেন। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসের মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যাদের সামর্থ্য থাকার পরেও কোরবানি শরীক হবে না, কোরবানি করবে না, তাদের জন্য হুঁশিয়ারি। আল্লাহ নবী বলছেন, মান ওয়াজাদা সাআতাও ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, তারা যেন আমার মুসাল্লায় অর্থাৎ ঈদগাহে তারা যেন না আসে। সামর্থ্য থাকার পরেও কোনো প্রকারের সমস্যা নাই, তারপরেও যারা কুরবানি পরিত্যাগ করবে তারা যেন আমার মাঠে না আসে।
তাহলে কত বড় হুঁশিয়ারি এই হাদিসগুলো থেকে, এই হাদিস এবং তার পূর্বের হাদিস এবং কোরআনের সেই আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অত্র আয়াত এবং হাদিসগুলি প্রমাণ করে যে একজন যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কোরবানি করতে হবে, তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট হবে, এটাই প্রমাণিত হয়। আর কোরবানির ফজিলত নিয়ে যদি আমরা বলি, কোরবানির অনেক ফজিলত আপনারা শুনতে পারবেন যে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু অনেক হাদিস বেশিরভাগ হাদিসই যেগুলিতে কোরবানির ফজিলত বর্ণনা করা হয়েছে সেগুলি দঈফ এবং দুর্বল হাদিস। তবে কিছু সহিহ বা সহিহ লিগাইরিহি, হাসান, এরকম কিছু হাদিস বর্ণিত হয়েছে কোরবানির ফজিলত সংক্রান্ত। আর সবচেয়ে বড় ফজিলত যেটা আমরা আগেও বলেছি, আল্লাহ যে বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, কোরবানি দেওয়াটা এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। তাহলে দুইজন নবী, বড় বড় নবী, তাদের সুন্নাহকে অনুসরণ করা এটা কত বড় মাহাত্মের ব্যাপার হতে পারে, ফজিলতের ব্যাপার হতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম বলছেন যে এক মহান কোরবানির মাধ্যমে আমি ইসমাঈলকে মুক্ত করলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে অত্র আয়াতে যে যিবহিন আযীম বলা হয়েছে, শুধু ইসমাইলের সেই কোরবানিটা যিবহিন আযীম নয়, মহান কোরবানি নয়, বরং তাকে উপলক্ষ করে তার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে যারাই এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে যারা কোরবানি করবে, তাদের প্রত্যেকের কোরবানিগুলো ছোট হোক বড় হোক, খাসি হোক গরু হোক, উট হোক, ভেড়া হোক, দুম্বা হোক অথবা মহিষ হোক, যাই হোক না কেন প্রত্যেকটি কোরবানি বিযিবহিন আযীমের মধ্যে শামিল হবে, অর্থাৎ ইসমাঈলের সেই মহান কোরবানির মধ্যে শামিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটার ভিতরে শামিল করে নেবেন আমাদের এই কোরবানিগুলোকে, যদি আমাদের নিয়াত খালেস থাকে। এবং কুরবানির অন্যান্য যে ফজিলতগুলি হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি হাসান লিগাইরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লাকা বিকুল্লি শাআরাতিন হাসানাতান, আল্লাহ নবী বলছেন তোমাদের এই কুরবানি, প্রত্যেকটি কুরবানির প্রতিটি লুম তোমার জন্য এক একটি নেকির কারণ হবে, এক একটি সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর এক একটি লুম একটি করে নেকির কারণ হবে ইনশাআল্লাহ। অন্য আরেকটি হাদিস, এই হাদিসটিও অনেকে দঈফ বলেছেন, কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন মা আমিলা ইবনা আদমা মিন আমালিন ইয়াওমান নাহরি, আদম সন্তান ঈদুল আযহার দিনে যত নেক কাজ করে তার মধ্যে সবচাইতে প্রিয় হলো আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, সবচাইতে প্রিয় আমলটা হইল সেই দিন কুরবানির ঈদের দিনে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। এটা হলো কুরবানির দিনে, ঈদুল আযহার দিন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها, এবং আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই পশুগুলি তার খুর, তার চুল এবং তার শিং এগুলি নিয়ে সেই পশুগুলি কিয়ামতের দিন উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকআ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদি, এবং কুরবানির পশু যখন কেউ জবাহ করে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কুরবানির পশুর রক্ত মাটিতে গড়িয়ে পড়ার পূর্বে সেটার সওয়াব বা সেটার যে আকাঙ্ক্ষা, আল্লাহর নৈকট্য লাভের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহর তো কোনো রক্ত মাংস বা এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন আমাদের তাকওয়া দেখা হলো আল্লাহর প্রয়োজন, যেটা অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তো এজন্য নবীজি বলছেন যে ফাতাইয়িবু বিহা কাজেই তোমরা যারা কুরবানি করবে অবশ্যই তোমাদের নিয়াতকে খালেস করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবা। কারণ কুরবানির রক্ত মাংস আল্লাহর কোনো চাহিদা না, এটা আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের মনের অবস্থানটা আল্লাহর কাছে পৌঁছায়।
তোমার মনের যে নিয়াতটা, এই নিয়াতটা আল্লাহর কাছে পৌঁছায়। কাজেই কোরবানিতে ভিন্ন কোনো নিয়াত, মাংস খাওয়া বা লোক দেখানো, মানুষ কি বলবে আমি কোরবানি না দিলে, এইরকম চিন্তা নিয়ে কোরবানি করা যাবে না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আলামিন ভাই কালেকশনে যাবে, আপনারা একটু সারিবদ্ধভাবে কাতার ধরে বসে যান, কাতার ধরে বসে যান, কাতারের বাহিরে কেউ বসবেন না, কাতার ধরে বসে যান। জি, আলোচনা শুনতে থাকুন। হ্যাঁ, কাতার ধরে বসে যান, কাতার ধরে বসে যান ভাই, কাতারে বসে যান, যেভাবে নামাজে বসি সেভাবে বসে যান। ফাঁকা জায়গা থাকলে সামনে চলে আসি। জি, তাহলে কুরবানির পশুর রক্ত মাটিতে গড়িয়ে পড়ার পূর্বে আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহর কাছে কি রক্ত পৌঁছায় বা মাংস পৌঁছায়? আল্লাহ কি আমাদের কাছে মাংস চান, রক্ত চান? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস, ওয়ালা দিমাউহা এবং রক্ত, এগুলি আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের অবস্থান, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা। এই আয়াত আরেকটা জিনিস প্রমাণ করে যে আমরা কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি। আমরা যেমন সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি, সালাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে যেমন পরহেজগারিতা অর্জন করতে পারি, একইভাবে কুরবানির মাধ্যমেও আমরা আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি আমরা তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে পারি। আল্লাহর নিকটবর্তী হওয়ার পাশাপাশি আমরা পরহেজগারিতা অর্জন করতে পারি। এবং যেহেতু কোরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, কাজেই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া প্রয়োজন যে আমি এই কোরবানির মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। কারো যদি মাংস খাওয়া যদি কারো উদ্দেশ্য হয়, মাংস খাওয়া, কোরবানির মাংস খাওয়া যদি কারো উদ্দেশ্য হয়, তার কোরবানি গ্রহণযোগ্য হবে না। অথবা কেউ যদি লোক দেখানো, মানুষ আমাকে কি বলবে, আমি এত টাকার মালিক, এত টাকার মালিক, যদি কোরবানি না করি, বছরে একটা কোরবানি যদি না করি, তাহলে মানুষজন আমাকে কি বলবে, এই লোক দেখানোর উদ্দেশ্যে কেউ যদি কোরবানি করে, অনেকেই লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করে, 2টা 4টা 5টা 10টা পর্যন্ত কোরবানি করে। আল্লাহ নবী বলছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, একটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা কোরবানি যথেষ্ট। সাহাবীদের যুগে তো এমন ছিল, সাহাবীদের যুগে এমন ছিল যে কানা রাজুলু ইউদহিয়া বিশাতি, একজন লোক তার পরিবারের পক্ষ থেকে একটা বকরি জবাই করত, এবং তাদের কোরবানিটা ছিল এমন, ওয়ান আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতআমুন, তারা নিজেরা খাইতেন, তাদের পরিবারকে খাওয়াইতেন এবং অন্যদেরকে খাওয়াইতেন। হাত্তা তাবাহান নাসু ফাসারাত কামা তারা, তারা বলছেন যে বর্তমান যে কুরবানির অবস্থা তোমরা তো এখন দেখতেই পাচ্ছ মানুষ কেন কোরবানি করছে আর অধিক হারে কেন কোরবানি করতেছে। মানে মাংস খাওয়া, মাংস জমা করা, জমা রাখা অথবা লোক দেখানো, এই পরিস্থিতিতে কোরবানি পৌঁছে গেছে। অথচ আগেকার সময় অবস্থা ছিল এরকম, সাহাবীদের অবস্থা ছিল এরকম, তারা তাদের পরিবারের সদস্য যদি 100 হইতেন, 100 যদি তাদের পরিবারের সদস্য হইতেন, তারা একটা কোরবানি করতেন। এই একটা কোরবানি তারা নিজেরা খাইতেন, নিজে খাইতেন, পরিবারকে খাওয়াইতেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা কোরবানি করে নাই, মিসকিন, অসহায়, তাদেরকে তারা দিতেন। আর এখন মানুষ ডজন ডজন কোরবানিও করে থাকে, শুধুমাত্র লোক দেখানো, মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য না। এজন্য নবীজি যে বলছেন যে ফাতাইয়িবু বিহা নাফসাহা, কাজেই তোমরা এই কোরবানির ক্ষেত্রে তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, কারণ কোরবানির রক্ত মাংস আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহ এগুলো চান না। তোমাদের অন্তরের অবস্থানটা যেহেতু আল্লাহর কাছে পৌঁছায়, তাহলে কোরবানির মাধ্যমে আমরা পরহেজগারিতা অর্জন করতে পারি। কোরবানি আল্লাহর নিদর্শন, এটি আল্লাহর একটি নিদর্শন এবং এতে আমাদের জন্য বহুবিধ কল্যাণ আছে, অনেক কল্যাণের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলছেন কুরবানির পশুগুলি এটি হচ্ছে শাআইরুল্লাহ, এটি আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম একটি নিদর্শন।
আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন এই যে বিশাল বিশাল পশুগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীনস্থ করে দিয়েছেন। এত এত পশুর মালিক আমাদেরকে বানাইছেন, এত এত টাকা কুড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এগুলি আল্লাহর দয়া, এগুলি আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহর আয়া। আল্লাহ বলছেন কোরবানির এই পশুগুলি এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন এবং লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য এর মধ্যে অসংখ্য কল্যাণ আছে। এই কোরবানির পশুর মধ্যে তোমাদের জন্য অসংখ্য কল্যাণ আছে। আমরা যদি একটু হিকমত খাটাই, একটু যদি প্রজ্ঞা খাটাই, তাহলে দেখতে পারবো কোরবানির মধ্যে কি হিকমত থাকতে পারে। এই যে কোরবানি যারা করে, যারা কোরবানি করতে পারে না, মাংস কি যারা কোরবানি করে তারা একাই খায়, না তাদের যারা কোরবানি করে না তাদের কাছে মাংস পৌঁছায়, তাদেরকেও মাংস দেই আমরা। তো এই কোরবানির মাধ্যমে মূলত গরিব দুঃখী অসহায় মানুষ যারা সারা বছর হয়তো মাংস চোখেও দেখে না তাদের ভাতের পাতিলে, ভাতের প্লেটে, কিন্তু অন্তত কোরবানির দিনে তাদের এক টুকরো মাংস খাওয়ার ব্যবস্থা তো হয় এই কোরবানির মাধ্যমে। পাশাপাশি এই কোরবানির পশু, এই যে পশুর চামড়া বিক্রি করা হয়, চামড়া বিক্রি করে এর টাকাটা, এই চামড়ার টাকাটা প্রদান করা হয় গরিব অসহায় মিসকিন, এতিম মিসকিন, এদেরকে এই চামড়ার টাকাটা দেওয়া হয়। এর মাধ্যমে মানুষ সামাজিকভাবে উপকৃত হয় এবং এর মাধ্যমে আরো বহুবিধ উপকার আছে। এর মাধ্যমে সামাজিক সম্পর্ক দৃঢ় হয়, পারিবারিক বন্ধন বা আত্মীয়র বন্ধন এগুলি দৃঢ় হয়, পরস্পরের মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আদান প্রদানের মাধ্যমে। এই যে আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যারা কোরবানি করেছে, আপনি যখন কোরবানি করবেন, যারা কোরবানি করেছে তাদেরকেও আপনি মাংস দিবেন, যারা কোরবানি করে নাই তাদেরকেও আপনি মাংস দিবেন। এটাই হলো নিয়ম। এখন যারা কোরবানি করছে তাদেরকে মাংস দিবেন না এমন নয়, দেওয়া যাবে না বা না জায়েজ এমন নয়, বরং একজন আরেকজনের এই আদান প্রদানের মাধ্যমে হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়া, এগুলির মাধ্যমে মূলত পরস্পর আত্মীয়তার বন্ধন এবং ভ্রাতৃত্বের বন্ধন এগুলি দৃঢ় হয়, শক্ত হয়। এই যে এতিম মিসকিন অসহায় অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হয়, চামড়ার টাকা দিয়ে হোক অথবা এই মাংস একবেলা মাংস খাইয়ে হোক, এই যে তাদের পাশে দাঁড়ানো হয়, এগুলিকে আমাদের জন্য খায়ের না, এগুলিকে আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ এই জন্যই বলছেন লাকুম ফিহা খায়র, এই কোরবানির মধ্যে এটি আল্লাহর একটি শরীয়তের একটি শিয়ার, আল্লাহর একটি নিদর্শন এবং তোমাদের জন্য এই কোরবানির মধ্যে, কোরবানির পশুর মধ্যে অনেক কল্যাণ আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার একটি গুরুত্বপূর্ণ মাসআলার কথা বলি, সেটা হলো ভাগে কোরবানি সম্পর্কে কয়েকটি কথা বলি। ভাগে কোরবানি করা, একটা গরুতে 7 জনের শেয়ার হওয়া, একটা উটে 10 জনের শেয়ার হওয়া, এগুলি এটা জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা করেছেন। তবে ভাগে কোরবানির ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি বছর তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি। এখন পরিবারের সদস্য এখানে আল্লাহ নবী নির্দিষ্ট করেন নাই যে 10 জন সদস্য হইলে একটা, 20 জন হইলে 2টা দিতে হবে, এরকম না। 100 জন যদি সদস্য থাকে একটা পরিবারের মধ্যে, যৌথ ফ্যামিলি থাকে, তারা যদি একটা কোরবানি করে তাহলে সকলের পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়ে গেল। কিন্তু একটা কোরবানিতে যখন আপনি 10 জনের শরিক হইবেন, সেখানে আপনি 10টা পরিবারকে শরিক করতে পারবেন না, বরং 10 জন ব্যক্তিকে শরিক করতে পারবেন। বিষয়টা একটু ভালো করে বুঝেন। 10 জন ব্যক্তি মিলে একটা কোরবানি দিতে পারবে, কিন্তু 10টা পরিবার মিলে একটা কোরবানি দেওয়া, এটা ইমামরা সমর্থন করেন না। বুঝতে পারছেন বিষয়টা? 10 জন ব্যক্তি আপনারা শরিক হইয়া একটা কোরবানি দিলেন, ঠিক আছে, কিন্তু 10টা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি তো যথেষ্ট নয়। ওটাতে কোরবানি একটা, কিন্তু আপনারা ভাগা হয়েছেন 10টা। এই বিষয়টা খেয়াল রাখবেন যারা ভাগে কোরবানি দিতে চান। আমি পরামর্শ দিব, যারা ভাগে কোরবানি দিতে চান, আপনি 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরুতে শরিক হইবেন, আপনারা 7 জনে শরিক হইবেন। তার চাইতে বরং আপনি যদি 15,000 20,000 টাকা দিয়ে একটা খাসি কোরবানি দেন, এবং খাসি কোরবানিটাই অধিক প্রচলন ছিল সাহাবায়ে কেরামের মাঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি দুম্বা কোরবানি করেছেন। দুম্বা হলো খাসির প্রকারের মধ্যে পড়ে। তো আপনি যদি পারেন 15,000 20,000 টাকা দিয়ে শরিক না হয়ে বরং যদি একটা খাসি কোরবানি করেন,
তাহলে আপনার জন্য এটা উত্তম হবে এবং আপনার পরিবারের পক্ষ থেকে, শুধু সেখানে আপনি একা শরিক হইলেন না, সেখানে আপনি আপনার পরিবারকে সহ শরিক করলেন। আর যখন আপনি শরিক হইতে যাবেন তখন আপনি ব্যক্তি একা কিন্তু শরিক হবেন। এজন্য সাহাবায়ে কেরাম যে কোরবানিটা ভাগে কোরবানি করছেন তখন কিন্তু তারা সফরে ছিলেন, সফর অবস্থায় তারা করছেন। এখন আমরা এটাও মাতাব্বরি করে বলতে পারি না যে কোরবানি ভাগা কোরবানি সফরের সঙ্গে সম্পৃক্ত না। আপনি উভয় অবস্থায় মুকিম সফর উভয় অবস্থায় করেন, কোনো সমস্যা নাই। হানাফি মাযহাব মতো এটা জায়েজ আছে। তবে এই বিষয়টা খেয়াল রাখতে ইমামরা পরামর্শ দিয়েছেন যে যেহেতু একটা পশুতে শরিক হইলে পরে তাহলে 7টা পরিবারকে সেখানে শরিক করা যায় না, বরং 7 জন ব্যক্তিকে শরিক করা যায়। কাজেই একটা পরিবারের পক্ষ থেকে একটা যথেষ্ট, কিন্তু একটা পশুতে আবার 7টা পরিবারকে কখনো শামিল করা যাবে না। 7টা পরিবারে একাধিক সদস্য থাকতে পারে, অনেক সদস্য থাকতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। ভাগে কোরবানি করা জায়েজ আছে, এটা না জায়েজ কিছু না। আর পশু ক্রয় করার সময় বিষয়গুলো, যে জিনিসগুলি আমাদের অত্যন্ত খেয়াল রাখা দরকার, তা হলো 4 ধরনের পশু আমরা কোরবানি করব না। একটা হলো 1 নাম্বার, যে পশুটা অন্ধ, তার অন্ধত্ব স্পষ্ট বোঝা যায়। মানে অন্ধ কোনো পশু যার অন্ধত্ব বোঝা যায়, পঙ্গু কোনো পশু যার পঙ্গুত্ব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, দুর্বল কোনো পশু, এরকম কোনো পশু কোরবানি করা জায়েজ হবে না। এই কয়েকটি বিষয় যেগুলো আমরা প্রায় সকলেই জানি। কোরবানির পশুটা হবে দেখতে সুন্দর, রুষ্টপুষ্ট এবং স্বাস্থ্য ভালো, দীর্ঘাকায়ী হলে, দেহ মোটা তাজা হলে কোরবানির পশুটা, মানে যার কোরবানির পশু যত সুন্দর হবে এবং যার ইখলাস যত বেশি হবে আল্লাহর কাছে তার কোরবানিটা তত বেশি গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে। এই বলে আপনি কানা খোরা ল্যাংরা ধরে এনে জবাই করে দেবেন আল্লাহর নামে, এটা কিন্তু হবে না। মনের অবস্থান স্পষ্ট করতে হবে। কেউ যদি কোনো পশু কিনে আনছেন, বড় ধরনের কোনো সমস্যা না হয়ে কিনে আনার পরে কোরবানির নিয়ত করার পরে ছোটখাটো একটু আঘাত পাইছে, ছোটখাটো একটু আঘাত পেয়েছে বা কোথাও ছাল গিয়েছে, একটু শিং ভেঙে গেছে, এরকম যদি হয় তাহলে সেটাতে কোরবানি করলে না জায়েজ কিছু হবে না, বরং সেটাও জায়েজ হবে। কোরবানি করার পরে কোরবানির মাংস, আমরা কোরবানির মাংস কিভাবে বন্টন করব এই ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে কোথাও নির্দিষ্টভাবে বলা হয় নাই যে কোরবানির মাংস এইভাবে বন্টন করা হইতে হবে, বন্টন করতে হবে। বরং কোরআনে বলা হয়েছে কি, কোরআনে বলা হয়েছে যে তোমরা নিজেরা কোরবানির মাংস থেকে খাও এবং তোমরা সেখান থেকে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির, নিজেরা খাও এবং অভাবগ্রস্ত লোকদের, যারা ফকির সায়েল, তাদেরকে তোমরা দান করো। এবং অন্য আয়াতের মধ্যে এসেছে ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যারা কোরবানি করতে পারে নাই, যাদের কোরবানির সামর্থ্য নাই, তাদেরকে তোমরা দাও। তবে নির্দিষ্ট পরিমাণ কতটুকু অংশ তাদেরকে দিতে হবে সেই বিষয়ে কোরআনে স্পষ্টভাবে কোনো কিছু বলা হয় নাই, হাদিসে বলা হয় নাই। তবে ইমামরা মত দিয়েছেন যে মুস্তাহাব একটা বিষয়ে সিদ্ধান্ত তারা দিয়েছেন। তারা বলেছেন যে কোরবানির মাংসটাকে 3টা ভাগ করে, 1 ভাগ নিজের পরিবারের জন্য এবং অন্য ভাগ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাদের জন্য, আরেক ভাগ এতিম মিসকিন, গরিব অসহায় মানুষ, সায়েল, যারা কোরবানি করে নাই তাদের জন্য দেওয়ার তারা পরামর্শ দিয়েছেন। তবে নির্দিষ্টভাবে কতটুকু অংশ দিতে হবে এটার মধ্যে যদি একটু হেরফের হয় তাতে সমস্যা নাই, কিন্তু আপনার নিয়তে যদি হেরফের থাকে যে কোরবানি দেব আগামী 6 মাস আর কোনো মাংস কিনবো না, এরকম যদি থাকে তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন। আল্লাহ তো সব জানেন, ঠিক না? এরকম যদি নিয়াত করেন যে আগামী 6 মাস আর মাংস কিনবো না, ফ্রিজ তো সবারই আছে মাশাআল্লাহ, কোরবানির ঈদে যার নাই তারাও কিনে ফেলবেন, এরকম নিয়াত পরিত্যাগ করুন। মাংসটা নিজে খান, পরিবারকে খাওয়ান, মাংস শুকানো যাবে, রাখা যাবে, ফ্রিজিং করা যাবে না এরকম না, রাখাও যাবে। তবে পরিমাণে হেরফের করলে, নিয়তে যদি গলতি থাকে তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আমরা এখনো যারা নিয়ত করতে পারি নাই, আমাদের জন্য পাকাপোক্ত নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন এনে দেয়। সবাই বলে আমিন। এবং আমরা যারা কোরবানি করব, আমাদের প্রত্যেকের কোরবানি যেন শুধুমাত্র স্রেফ আল্লাহর খুশির জন্য, নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য আমরা যেন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।